দেখুন বন্ধুরা, দু ভাই মিলে কিরম ঘুমোচ্ছে। এটা হচ্ছে বড় দাদা ওর, আর এটা হচ্ছে ছোট ভাই। ভাই না বোনই জানি না, কি সুন্দর জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। কি ভালো লাগছে। কি সুন্দর ভাই বোনের মিল, কি সুন্দর। আমার মনে হচ্ছে বুনুই হবে এটা। এটা বড় দাদা। কি ভালো লাগছে দেখুন। বড় দাদা কত লম্বা হয়ে গেছে। ওরে বাপরে। বুনুটা ছোট্ট মতো, কি সুন্দর জড়িয়ে ধরে বুনুকে ঘুমাচ্ছে দাদা। এরম যদি মানুষের মধ্যেও মিল ভালোবাসাটা থাকতো কত ভালো লাগতো বলুন তো। এদের মধ্যেও হয়তো তাই। দাদা এখন ভালো রয়েছে, বিয়ে করলে সেরকম বউ আসলে পরে দাদা বিগড়ে যাবে, তখন বুনুকে ধরে কামড়াবে, মারবে, কত কাণ্ড করবে। এখনো পর্যন্ত বিয়ে করেনি, ওই জন্য বুনুকে এত ভালোবাসছে। কি সুন্দর লাগছে মুহূর্তটা দেখতে। তো সব মেয়েরা তো সমান হয় না। কত মেয়ে বউ হয়ে আসে, পুরো সংসার কি সুন্দরভাবে গুছিয়ে সবাইকে মিলেমিশে নিয়ে থাকে। আবার কিছু কিছু মেয়ে আছে পুরো সংসার এসে ছাড়খাড় করে দেয়। কারোর সঙ্গে কারোর মিল দেখতে পায় না, ভালোবাসা দেখতে পারে না, শুধু নিজের স্বামীটাকেই চেনে। স্বামীটা যে পেলাম কোথা থেকে সেটাও বোঝে না, সব ছাড়খাড় করে দেয় সংসার। এরকম মিল দেখলে না খুব ভালো লাগে, দু চোখ ভরে আসে জলে। নিজেদেরও স্মৃতিগুলো মনে পড়ে না, যে আমরা কী ছিলাম, আজকে কি হয়ে গেছি। পুরো সংসারটা আমাদের ছাড়খাড় হয়ে গেছে। আমাদেরও ভাই বোনে এইভাবেই মিল ছিল, বিয়ের পরে সব শেষ হয়ে গেল। তবে শুধু বউর দোষ দিলেও হয় না, দাদাও নিজেকেও ঠিক থাকতে হবে। দাদা যদি ঠিক থাকে তাহলে কোনো মেয়ে এসে কোনো কিছু বিগড়াতে পারে না, ঠিক আছে। তো দাদাকে বা ভাইকে ওদেরও ঠিক থাকতে হবে। যাই হোক, এরা ঘুমোচ্ছে, ঘুমোক। ভালোবাসা ভগবান এইভাবেই রেখে দিক, ভাই বোনের ভালোবাসা অটুট বন্ধনে এইভাবে বাঁধা থাক। কি ভালো লাগছে আমার দেখতে, খুব সুন্দর মুহূর্ত, কি সুন্দর। ভগবান এদের ভালো রাখুক। রাখছি বন্ধুরা, বাই। আপনারাও সবাই ভালো থাকবেন। সবার জীবনে তো কিছু না কিছু কাহিনী আছে, শুধু আমার আছে বলে না, সবার প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ মিশিয়ে আছে। যাই হোক, ঈশ্বর ভগবান যাই হোক, সবাই ওনারা যদি সঙ্গে থাকে কেউ কিচ্ছু করতে পারবে না। হিংসা, দ্বন্দ্ব, মারামারি কেউ কিচ্ছু করতে পারবে না। সৎ পথে চলতে হবে, আর ভগবানের কাছে জানাতে হবে সব কিছু, সব উনিই ঠিক করবে। রাখছি, ভালো থাকবেন সবাই, বাই।